আচ্ছা, আমাকে অনেকে কলকাতা থেকে আমার বন্ধুরা, আমার করিমপুর থেকে আমার বন্ধুরা ফোন করছেন, হোয়াটসঅ্যাপে বলছেন, বলে ভাই বিপ্লব তুই এসব লিখিস না, মুসলমান প্রচণ্ড বাজে জাতি, কোনোদিন রাস্তাঘাটে তোকে মেরে দেবে। আমার ভাই আমি লাস্ট আমি 9/11 আমার সামনে হয়েছে, যবে থেকে হয়েছে আমি বুঝতে পেরেছি মানুষের জীবন ক্ষণস্থায়ী। আমি লিখছি মুক্তমনাতে লাস্ট 20-25 বছর ধরে, এবং আমাদের পাঁচজন বন্ধুকে 2015 সালে মেরেও দিয়েছে বাংলাদেশের তোহাদি জনতা। তো ব্যাপারটা হচ্ছে, দেখুন চিরকাল আপনি বাঁচবেন। আর যারা আমাকে এসব বলছে, যেসব হিন্দুরা আমাকে এসব ফোন করে বলছে যে আপনি একটু সাবধানে থাকুন, থাকুন, আমি তো জানি এদের অবস্থা কী। এরা এমন অবস্থা, এদের শহরে সকালবেলায় 4টের সময় আজানের শব্দে বিশাল মাইকের চোঙা দিয়ে যখন করে তাদের ঘুম ভেঙে যায়, কিন্তু কারুর মানে সেটা যদি হিন্দু প্রধান এলাকা হয় তার প্রতিবাদ করার সাহস নেই। বাই দ্য ওয়ে, আমি কিন্তু মানে আমি এটাকে আমি বলছি না যে আমি আজানের জন্য বলছি, আমি শব্দ দূষণের জন্য বলছি। যেভাবে কান ফাটিয়ে অষ্টপ্রহর কীর্তন করা হয় ভারতের বিভিন্ন শহরে, আমি সেটারও বিরোধী। আমি মানুষের হেলথের পার্সপেক্টিভ থেকে, সায়েন্টিফিক পয়েন্ট থেকে বলছি এগুলো বন্ধ করা উচিত। কিন্তু আমি বলছি যেসব ছেলেমেয়েরা আমাকে মানে আমার বন্ধু বান্ধব, আমার শুভানুদ্দায় যারা করছে, তারা এতটাই ভীতু, প্রচণ্ড ভীতু। একটা আজান হচ্ছে সকালবেলা 4টের সময় মাইকে চোঙা লাগিয়ে ঘুম ভাঙিয়ে দিচ্ছে হিন্দু প্রধান, এটাই তাও প্রতিবাদ করতে পারবে না। কীর্তনেরও একই ব্যাপার, প্রতিবাদ করতে পারবে না। তৃণমূল কিছু অন্যায় করলে প্রতিবাদ করতে পারবে না। বিজেপির বিরুদ্ধেও বলতে ভয় আছে। অর্থাৎ ভয়ে ইঁদুরের গর্তের মধ্যে ঢুকে গেছে। এখন আপনি বলুন যে আপনি তো আমেরিকায় আছেন, বলার সুবিধা, সেটা ঘটনা। আমি ইন্ডিয়ায় থাকলে আমি জানি না আমি বলতে পারতাম কিনা। তো সমস্যাটা হচ্ছে এই যে দেখুন, মরতে একদিন হবে। আমার 52 বছর বয়স, কত বছর বাঁচবো? 62, 72, 82, 92 নয় ম্যাক্সিমাম। মরতে তো একদিন হবেই ভাই, কিন্তু সত্যি কথাগুলো তো বলে যেতে পারে। সত্যি কথা এই নয় যে কোনো ধর্ম বাজে, ভাই তো আমি কোনো ধর্মকে আমি কিন্তু বাজে বলি না। আমি ফ্যান্টাস্টিক লাভার অফ হজরত মোহাম্মদ। আমি ইসলামের ইনিশিয়াল যেভাবে ইসলামের গ্রোথ হচ্ছিল, হজরত মোহাম্মদ যেভাবে ইসলামকে স্থাপন করেছিলেন, আই ওয়াজ ভেরি ফ্যাসিনেটেড। মানে অত্যন্ত আমার ভালো লেগেছিল যেভাবে তিনি ইসলাম ধর্মটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। কিন্তু তারপর অবভিয়াসলি যা হয়, একটা ধর্ম ক্ষমতাসীনদের হাতে চলে গেলে নষ্ট হয়ে যায়, সেভাবে ইসলামও নষ্ট হয়ে গেছে। এখন যে আপনারা যেটা দেখছেন যে ইসলাম মুসলমানরা ফলো করছে, সেটা কতগুলো নষ্ট লোকের হাতে পড়া নষ্ট ধর্ম। অ্যান্ড হিন্দু ধর্মের ক্ষেত্রেও তাই হয়েছে। তবে হিন্দু ধর্মে যেহেতু লিবার্টি আছে, হিন্দু ধর্মের ভালো দিকটাও রয়ে গেছে, খারাপ দিকটাও রয়ে গেছে। কম্পিটিশন হয়েছে, কারণ ভালো এবং খারাপের মধ্যে কম্পিটিশনটা করতে দেওয়া হয়েছে। ইসলামে সেটা হয়নি। ইসলামের ভালো জিনিসগুলোকে, বহু ইসলামের ভালো ভালো ব্রাঞ্চগুলোকে, আমি সেগুলো এখনও নাম করতে পারি, মেরে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমি ইসলাম বিরোধী নই। আমি শুধু যেটা দেখেছি মানুষের, সেটা হচ্ছে ক্ষমতা। কমিউনিজম বলুন, ইসলাম বলুন, হিন্দু ধর্ম বলুন, আলটিমেটলি ক্ষমতা। ক্ষমতা। আমি একটাই কাজ করছি, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে মানুষ কী করে ক্ষমতার জন্য এইসব ধর্মগুলোকে ব্যবহার করে। আমার মুসলমানদের বিরুদ্ধেও রাগ নেই, হিন্দুদের বিরুদ্ধেও রাগ নেই, কারোর বিরুদ্ধে রাগ নেই। আমার একটাই সমস্যা যে মানুষ যেহেতু পড়াশোনা করে না, বোঝে না, তাদেরকে ব্রেন ওয়াশ করা হয়। ব্রেন ওয়াশ করে ক্ষমতায় থাকা কিছু লোকজন, ফলে তারা সেই ক্ষমতার ট্র্যাপে পড়ে যায়। আজকে বাংলাদেশের বিপুল পরিমাণ মানুষ এই জুলাই বিপ্লবীদের ক্ষমতার ট্র্যাপে পড়ে গিয়ে তারা বিশ্বাস করতে শুরু করেছে যে তাদের বাঙালি সংস্কৃতি পৌত্তলিক, যেটা পুরো অপোজিটটা অ্যাকচুয়ালি। বাঙালি সংস্কৃতি টোটালি ইসলামিক ভাবধারায় প্রভাবিত। রবীন্দ্রনাথের প্রতিটা গান আমি বলবো একদম সুফি ইসলাম থেকে এসছে, 1 by 1। আপনি যদি হাফিজ পড়েন, রুমি পড়েন, তারপর যদি রবীন্দ্রনাথ পড়েন, রবীন্দ্রনাথের গানগুলো দেখেন, দের ইজ অ্যাবসলিউটলি নো ডিফারেন্স অ্যাকচুয়ালি, অ্যাবসলিউটলি নো ডিফারেন্স। তো ঘটনাটা হচ্ছে এই যে মানুষের অজ্ঞতাকে কাজে লাগিয়ে কিছু লোক ক্ষমতার খেলায় মেতেছে, যার জন্যে যে প্রিয় জন্মভূমিতে আমার জন্ম হয়েছে সেটা আগেই তো দ্বিখণ্ডিত করা হয়েছিল ধর্মের ভিত্তিতে, যেটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এবং সেটা পড়েও আমার মাথা গরম হয়ে গেছিলো যে কীভাবে মানুষকে বোকা বানানো হয়েছিল। তো আজকে যখন জীবনে বেঁচে আছি, চেষ্টা করে যাব যাতে মানুষের বিভেদগুলোকে আটকাতে পারি।